প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আশা করি আপনারা সকলে খুব সুন্দর সুস্থভাবে রমজান মাস পালন করতে পারছেন। প্রতিদিনের মতো আমরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম টপার কিচেনওয়্যার নিবেদিত মজার রান্না নিয়ে। আজকের এই মজার রেসিপিটি আমাদের তৈরি করে দেখাবেন আমাদের প্রিয় শেফ কানিজ ফাতেমা সোহাগী আপু। কেমন আছেন আপু? এই তো ভালো আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই যে আমরা প্রতিদিনই নতুন নতুন খাবার টেস্ট করতে পারছি, মানে আপনার সাথে বেশ কয়েকটা কাজ আমার করার সুযোগ হয়েছে। আমি খুবই ইমপ্রেস যে এত মজার মজার সব রেসিপি আমরা ট্রাই করছি। তো আপনার নিজের কেমন লাগছে আমাদেরকে খাইয়ে? আমার কাছে তো বরাবরের মতোই ভালো লাগছে, কারণ আপনার সাথে আমি এসে প্রায় ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারছি। তো আজকেও এর ব্যতিক্রম কিছু না, আমি আজকেও একটা ভালো রেসিপি শেয়ার করব। অ্যারোবিয়ান একটা রেসিপি। আচ্ছা। এটা আমি ল্যাম্প স্টু করব। এখানে আমি যেহেতু ল্যাম্প স্টু, আমি ল্যাম্পের মাংস নিয়ে নিয়েছি। আর এখানে গ্রেপ জুস এক কাপের মতো করে নিয়েছি। এখানে ব্ল্যাক পেপার, সল্ট আর ছোট আলুটা এটা ছিলে নিয়ে নিয়েছি। তেজপাতা, রোজমেরি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এটা ধনে গুঁড়া, এটা ওয়েস্টার সস, টমেটো পেস্ট, লাল মরিচের গুঁড়া, গাজর, আর স্যালারি পাতাটাও আমি কুচি করে নিয়েছি, এবং স্যালারির যেই নিচের অংশটা থাকে ওইটাও নিয়ে নিয়েছি। তাহলে আমরা প্রথমে আমাদের টপারের চুলাটা অন করে নিব। এক্স্যাক্টলি। তো অয়েল লাগবে। আমাদের এই টপারের ডিপ ফ্রাই প্যানগুলোতে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ননস্টিক কোটিং থাকায় তেল খুবই কম লাগে, মানে 60% তেল আপনি চাইলেই সাশ্রয় করতে পারবেন। কম তেলে স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে ব্যবহার করতে পারেন এই ক্রকারিজগুলো। আমরাও খুব কম তেল নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে আমি মাংসগুলো একটু সিয়ার করে নিব। আচ্ছা, একটু হালকা ভেজে নিব। এটা ভালো করে একটু ভেজে নিব। আর অনেক সময় হয় কি আমরা ল্যাম্পের যে মাংসগুলো ব্যাড স্মেল আসে, খেতে পাই না। আমরা যদি আগে থেকে লবণ দিয়ে ঘন্টাখানিক মেখে রেখে দেই, তারপর এটা ধুয়ে রান্না করি, ওই ব্যাড স্মেলটা থাকবে। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমাকে একটা তুলে রাখবো। হ্যাঁ, উঠিয়ে রাখবো। আমি আগেও বলেছি, সত্যিই বলছি যে টপারের এই ডিপ ফ্রাই প্যানগুলো বা এই তাওয়াগুলো অ্যাডভান্স হিট কন্ট্রোল বা থাকায় সবটা প্যানে হিটটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে সেই জন্য আসলে পুরোটা মাংসই একই সমানভাবে ভাজা হয়ে গেল, অল্প যতখানি আমরা চাইছিলাম। এখন এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমাদের টপারের ফ্রাই প্যানগুলো খুব কমফোর্টেবল, আমরা ইউজ করে খুব ভালো লাগছে। গাজরটা দিয়ে দিব। এখন এক এক করে আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিব। পাপরিকা পাউডার যেটা, ওটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট, ওয়েস্টার সস, এটা গোলমরিচ গুঁড়ো। এখন আবার লবণ যাবে এটাতে। এখানে রোজমেরি। এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি ছিঁড়ে। রোজমেরিটা খুব আমার পছন্দের একটা ইনগ্রেডিয়েন্ট। ফ্রেশটাও ভালো লাগে, আবার ড্রাইটাও ভালো লাগে। এখন আমি এখানে আমার মাংসগুলো দিয়ে দিব। তারপর একটু ভালো করে কষানো যেটা বলে তেমনটাই সোহাগী আপা করছেন। ভালো করে মাংসটা কষিয়ে তারপরে রান্না করলে সেটা টেস্ট বেড়ে যায়। এখানে আমি গ্রেপ জুস করে রাখা দিয়ে দিচ্ছি। এখানে আমরা অ্যাপেল জুসও দিতে পারি। এখন আমি এখানে বিফ যে স্টক করে রেখেছিলাম, ল্যাম্প স্টক, হ্যাঁ, এই স্টুটা দিয়ে দিচ্ছি। মানে চিকেন স্টক যেরকম আমরা করি ব্যাপারটা তেমন। আর এখানে কিছু স্যালারি পাতাও দিয়ে দিব। এখন আমি যে রসুন যেটা কুচি করে রেখেছি ওটা দিয়ে দিব। এখন আবার আমি একটু ব্ল্যাক পেপার দিব। দর্শক, আমরা ইফতারের সময় নানা রকম ভাজা পোড়া আইটেমের সাথে কখনো কখনো বা ইচ্ছা হলে যে কোনো সময় বা প্রতিদিন আপনার পছন্দ মতো এ ধরনের এই স্টুগুলো বানিয়ে খেতে পারেন। দিস ইজ হেলদি রিয়েলি, কারণ এখানে অনেকখানি মিট থাকছে যেটা প্রোটিনের চাহিদা মেটাচ্ছে এবং পেটটা ফুল হয়ে যায়। সারাদিন রোজা রেখে খালি পেটে এটা খেলে, এ ধরনের খাবার খেলে আমাদের শরীরটাও একদম ঠিক থাকে। একদম স্লো হিটে 30 মিনিট রান্না করব, তখন আমাদের এটা হয়ে যাবে। বাহ, 30 মিনিট ইজ রিজনেবল টাইম। আমাদের এখন এটা অলমোস্ট অনেকটাই হয়ে আসছে। এখন আমি এই যে আগে সুন্দর একটা অ্যারোমা আসছে। কেটে রাখা আলুটা দিয়ে দিব। এটা যদি অনেক আগে দিতাম তাহলে আলুটা গলে যেত। আচ্ছা, হ্যাঁ।
খুবই হেলদি একটা খাবার। এটা কিন্তু ইফতারের পরে ডিনার টাইম থাকে না আমাদের? হ্যাঁ, ওই ওই টাইমেও কেউ চাইলে খেতে পারে। নান, পরোটা, ভাত, একদম সাদা ভাত খুব দিয়েও অনেক মজা, ভালো মানে লাগবে। স্টিকি রাইস যেটা হয় ওটা হ্যাঁ। আরো মজা হবে। তো এরকম সেহরিতে কখন উঠতে ছোটবেলায় ঘুম থেকে বকা খেয়েছেন যে সেহরি খেতে হবে, উঠতে পারিনি সময় মতো বা? আমার আসলে আমার নানার আমাকে অনেক বেশি আদর করতো, তো আমার নানার সাথে হচ্ছে আমার রমজানের অনেক ভালো স্মৃতি আছে। আচ্ছা। তো দেখে গেছে যখনই নানা সেহরি খেতে উঠতেন সবসময় আমাকে একবার দুইবার ডাকলে আমি উঠে যেতাম, আমার কখনো মিস হতো না। আর হচ্ছে আমি খুব গুড বাচ্চা ছিলাম ও, ছোটবেলায়। আপনি এখনো হ্যাঁ, গুড। খুবই গুড বাচ্চা ছিলাম, আমাকে যেটা বলতাম আমি সেটাই করতে রাজি হয়ে যেতাম। আমার এখনো মনে আছে, মানে ছোটবেলায় তখন প্র্যাকটিসটা করানোর জন্য আম্মা বলতো ঠিক আছে, মানে একদিনে নফল তোমার রোজাগুলো দিয়ে দুটা শুরু। রোজা দিয়ে শুরু হ্যাঁ, করলাম, হ্যাঁ। একদিনে হাফ করে তারপরে এভাবে প্র্যাকটিসটা শুরু করলাম, ফুল রোজা শুরু করলাম, তারপরে আস্তে আস্তে হ্যাঁ, আমাদের ছোটবেলায় সবার ঘরে ঘরে এই ট্রেনিংটা এটা ছিল। হ্যাঁ, মানে আমরা কাছাকাছি সময়ে একই কাছাকাছি অ্যাটমসফিয়ারে বড় হয়েছি। আপু, আমার রান্না অলমোস্ট ডান, আমি চুলাটা অফ করে দিলাম। দারুণ একটা ঘ্রাণ আসছে। এখন হচ্ছে আমি স্যালারি পাতা কিছু কুচি দিয়ে দিচ্ছি, লেমনটা স্লাইস করে নিব। এখন হচ্ছে এটা আমি নান দিয়ে সার্ভ করব, কেউ রাইস দিয়েও চাইলেও করতে পারে। আর সাথে হচ্ছে আমি একটু লেমন দিয়ে দিচ্ছি, আর উপরে আরেকটু গার্নিশিং করে দিয়ে দিচ্ছি। আপা, তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ল্যাম্ব স্টু। থ্যাংক ইউ সো মাচ। কি বলবো, এখন আমাকে অপেক্ষা করতে হবে এত মজাদার একটা রান্না উপভোগ করার জন্য। প্রিয় দর্শক, আপনারা এনজয় করেছেন আমি শিওর পুরোটা রেসিপি। আমাদের সাথে আছেন আপনারা, ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, টপার কিচেন ওয়ান নিবেদিত মজার রান্নায় আমরা দেখে নিলাম আজকে ল্যাম্ব স্টু। এ ধরনের এক্সাইটিং মজার সব নানা রকম রেসিপি দেখতে আমাদের সাথে রোজার বাকি সময়টুকুও থাকুন। আমরা আছি দীপ্ত টিভি এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সাথে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, রমজান মাসে অনেক আনন্দে কাটান। খোদা হাফেজ।